আচ্ছা, চলুন আজ একটা বিশাল চ্যালেঞ্জ নিয়ে কথা বলা যাক। ভাবুন তো, অ্যাডভান্সড ম্যাথস বা উচ্চতর গণিতের মতো একটা বিষয়, আর সেটাতে কিনা দক্ষতা অর্জন করতে হবে মাত্র ১০০ দিনে। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুরো সিলেবাস শেষ করার এই চ্যালেঞ্জটা হয়তো অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এর পেছনে একটা অসাধারণ ব্লুপ্রিন্ট আছে। চলুন সেই পদ্ধতিটাই আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিই। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি আসলেই সম্ভব? মানে এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা তো আর ছোটখাটো নয়, এক একটা টপিকই বেশ কঠিন। সেখানে মাত্র ১০০ দিনে সব কিছু একদম আয়ত্তে আনাটা প্রায় অবিশ্বাস্যই শোনায়। কিন্তু আজ আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যা এই অসম্ভবকে সম্ভব করার পথ দেখাতে পারে। তো এই পুরো কৌশলের পেছনের মূল অনুপ্রেরণাটা হলো আল্ট্রা লার্নিং। এটা এমন একটা পদ্ধতি যা খুব দ্রুত আর গভীরভাবে কোনো কিছু শেখার ওপর জোর দেয়। আর এই ধারণাটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা থেকে এসছে, যা আমাদের শেখার পদ্ধতি নিয়ে একদম নতুন করে ভাবতে বাধ্য করবে। এই যে স্কট ইয়াং, উনি এমআইটির মতো একটা প্রতিষ্ঠানে ৪ বছরের কম্পিউটার সায়েন্সের মতো কঠিন ডিগ্রি মাত্র ১ বছরে শেষ করে ফেলেছিলেন, ভাবা যায়? তার এই অসাধারণ সাফল্যটাই কিন্তু প্রমাণ করে যে যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে শেখার গতি বহু গুণ বাড়িয়ে তোলা সম্ভব। আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই নীতির উপর ভিত্তি করেই। তাহলে চলুন সোজা প্রথম ধাপে চলে যাই। এর নাম হলো দ্য নিউ ম্যাপ। দেখুন, যে কোনো কিছু শেখার আগে কিভাবে শিখতে হবে সেই কৌশলটা ঠিক করে নেওয়াটা সবচেয়ে জরুরি। আর গণিতের ক্ষেত্রে এর মানে হলো বই যেভাবে বলছে সেভাবে না এগিয়ে নিজের জন্য সবচেয়ে কার্যকর পথটা তৈরি করে নেওয়া। এই কৌশলটাকে বলা হয় মেটা লার্নিং, মানে শেখার পদ্ধতিটাকেই আগে শিখে নেওয়া। বেশিরভাগ শিক্ষার্থী যে ভুলটা করে সেটা হলো তারা বইয়ের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত পরপর এগোতে থাকে। কিন্তু সত্যি বলতে এটা শেখার জন্য সবচেয়ে ভালো উপায় নাও হতে পারে। তাই আমাদের প্রথম কাজ হলো এই ক্রমটা ভেঙে নিজের জন্য নতুন এবং কার্যকর একটা ম্যাপ তৈরি করা। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে গণিত শেখার সবচেয়ে কার্যকর ক্রমটা দেয়া আছে। একটু খেয়াল করলেই দেখবেন বিষয়গুলো যুক্তিসঙ্গত। যেমন বিন্যাস সমাবেশের ধারণাটা যদি পরিষ্কার না থাকে তাহলে সম্ভাবনা বোঝাটা কঠিন হয়ে যায়, তাই না? আবার ধরুন, জ্যামিতিতে সরল রেখার ভিত্তি ছাড়া বৃত্ত বা কনিক্স বোঝা প্রায় অসম্ভব। আর দেখুন, ম্যাট্রিক্স ও নির্ণায়ককে রাখা হয়েছে একেবারে শেষে। কারণ কি? কারণ এই টপিকটা ভালোভাবে বুঝতে বীজগণিত, জ্যামিতি, এমনকি ত্রিকোণমিতির ধারণাও কাজে লাগে। বইয়ের ক্রমের বদলে যদি এই ম্যাপটা অনুসরণ করা যায় তাহলে দেখবেন প্রতিটা বিষয় আগেরটার উপর ভিত্তি করে গড়ে উঠছে। এতে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, ম্যাপ তো তৈরি হয়ে গেল। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, সঠিক অনুশীলন। ঘন্টার পর ঘন্টা শুধু অঙ্ক করলেই যে ভালো ফল আসবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। আসল বিষয় হলো প্র্যাকটিসের পদ্ধতিটা কি। এই স্লাইডটাতে প্রচলিত পদ্ধতির সাথে আল্ট্রা লার্নিং পদ্ধতির একটা দারুণ তুলনা দেওয়া আছে। সাধারণত আমরা কি করি, প্রথমে থিওরি পড়ি, তারপর কিছু টাইপ মুখস্থ করে অঙ্ক করতে বসে যাই। কিন্তু আল্ট্রা লার্নিং পদ্ধতিতে বলা হচ্ছে সরাসরি সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়তে। এখানে উত্তর মেলানোর চেয়েও বেশি জরুরি হলো প্রতিটি ধাপের পেছনের কারণটা বোঝা, মানে কেন এমনটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা। কার্যকর অনুশীলনের জন্য এই ৩টা ধাপের একটা চক্র ফলো করতে হবে। প্রথমটা হলো ডিরেক্টনেস, মানে থিওরি না পড়ে সরাসরি অঙ্ক করা শুরু করা। দ্বিতীয়টা হলো ফিডব্যাক, মানে নিজের ভুলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, শুধু উত্তর ভুল হয়েছে দেখে থেমে যাওয়া নয়। আর সবশেষে হলো ড্রিল, অর্থাৎ যে টপিকগুলোতে দুর্বলতা আছে সেগুলো বারবার অনুশীলন করে একদম অভ্যাসে পরিণত করে ফেলা। কিছু টপিক আছে যেখানে বারবার ড্রিল করা ছাড়া গতি আসেই না। যেমন ধরুন কেসওয়ার্ক, যেখানে বিভিন্ন শর্তে ভাগ করে সমস্যা সমাধান করতে হয়, অথবা বিপরীত ম্যাট্রিক্স বের করা বা জটিল সংখ্যার বিভিন্ন হিসাব নিকাশ। এই জায়গাগুলোতে যত বেশি ড্রিল করা যাবে, পরীক্ষার সময় তত দ্রুত আর নির্ভুলভাবে উত্তর করা সম্ভব হবে। বেশ, প্রথম দুটো ধাপ তো ভালো প্রস্তুতির জন্য জরুরি, কিন্তু এখন আমরা আলোচনা করব তৃতীয় এবং চূড়ান্ত ধাপটা নিয়ে, মানে কিভাবে গণিতের সত্যিকারের দক্ষতা বা মাস্টারি লেভেলে পৌঁছানো যায়। এটা কিন্তু শুধু অঙ্ক সমাধান করার চেয়েও অনেক গভীর একটা বিষয়।
আমাদের আসল লক্ষ্য হল গণিতের প্রতি এক ধরনের ইনটিউশন তৈরি করা, এমন একটা পর্যায় যেখানে কোনো সমস্যা দেখার সাথে সাথেই তার সমাধানটা কেমন হতে পারে তা যেন মাথায় চলে আসে। তখন আর অঙ্ক করাটা কোনো যান্ত্রিক কাজ মনে হয় না, বরং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মতো হয়ে ওঠে। এই কথাটাতেই কিন্তু সেই অনুভূতির পুরো সারমর্মটা লুকিয়ে আছে। যখন মনে হবে যে অঙ্কগুলো যেন নিজে নিজেই হয়ে যাচ্ছে, কোনো বাড়তি চাপ ছাড়াই, ঠিক তখনই বোঝা যাবে যে মাস্টারি লেভেলে পৌঁছানো গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ইনটিউশন কিভাবে তৈরি হবে? এর জন্য একটা দারুণ কৌশল হলো নিজের ওপর কিছু কৃত্রিম সীমাবদ্ধতা বা আর্টিফিশিয়াল কনস্ট্রেন্টস তৈরি করা। এই সীমাবদ্ধতাগুলো আসলে মস্তিষ্ককে আরও কার্যকরভাবে আর দ্রুত কাজ করতে বাধ্য করে। প্রথম সীমাবদ্ধতা, ক্যালকুলেটর ব্যবহার একদম শূন্য করে দেওয়া। যখন মস্তিষ্ককে নিজে থেকে গণনা করতে বাধ্য করা হয়, তখন সংখ্যার প্রতি এক ধরনের সহজাত অনুভূতি বা নাম্বার সেন্স তৈরি হয়, যা দ্রুত ক্যালকুলেশনের জন্য খুবই জরুরি। দ্বিতীয় সীমাবদ্ধতা, প্রতিটি অঙ্ক সমাধানের জন্য মাত্র ৩ আঙুল পরিমাণ জায়গা ব্যবহার করা। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এটা আসলে অপ্রয়োজনীয় ধাপ বাদ দিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত আর কার্যকর উপায়ে সমাধান করতে বাধ্য করে। এতে চিন্তার স্বচ্ছতা বাড়ে। আর তৃতীয় সীমাবদ্ধতা হল প্রতিটি সমস্যার জন্য ২.৫ মিনিটের বেশি সময় না নেওয়া। এই সময়ের চাপটা কিন্তু দ্রুত প্যাটার্ন চিনতে আর সমাধান বের করতে সাহায্য করে। বলতে গেলে এটা পরীক্ষার হলের জন্য সেরা একটা প্রস্তুতি। আসলে এই পুরো আল্ট্রা লার্নিং পদ্ধতির পেছনের মূল রহস্যটা হলো একটাই জিনিস, প্যাটার্ন শনাক্তকরণ বা প্যাটার্ন রেকগনিশন। দেখুন, গণিত মানে কিন্তু টাইপ মুখস্থ করা নয়। এর আসল সৌন্দর্য হল প্রত্যেকটা সমস্যার ভেতরের কাঠামো বা প্যাটার্নটা খুঁজে বের করা। যখন এই প্যাটার্নগুলো একবার ধরা যায়, তখন যে কোনো নতুন সমস্যাই আর অচেনা মনে হয় না। তাই শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, যখন গণিত অনুশীলন করা হয় তখন ফোকাসটা কি শুধু উত্তর মেলানোতে থাকে, নাকি প্রতিটি সমস্যার পেছনের মূল ধারণা বা প্যাটার্নটা ধরার চেষ্টায় থাকে? ইয়াকিন করুন, শেখার পদ্ধতিতে এই একটা চিন্তার পরিবর্তনে কিন্তু বিশাল পার্থক্য গড়ে দিতে পারে।